সমবায় ব্যবস্থা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী, তরুণ সমাজকে উদ্যোক্তা হওয়ার তাগিদ। মানিকগঞ্জে অন্তিম সয়নি স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ, গার্ড অব অনারের শ্রদ্ধা নিবেদন। পেঁয়াজের সাথে বেড়েছে আদা রসুনের দাম, 400 ছাড়ালো সোনালী মুরগির কেজি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সমবায় ব্যবস্থাকে দেশব্যাপী ছড়িয়ে দিয়ে জনগণকে স্বাবলম্বী করার পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের সাথে মত বিনিময়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, দারিদ্র্য বিমোচন করে জনগণের জীবনমান উন্নয়ন করাই সরকারের মূল লক্ষ্য। চাকরির পিছনে না ছুটে তরুণ সমাজকে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের আহ্বান জানান সরকার প্রধান। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। সকালে সড়কপথে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানা ও স্বজনদের সঙ্গে নিয়ে দোয়া মোনাজাতে অংশ নেন তিনি। পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে দাড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। নিজস্ব 9.05 একর জমি দিয়ে এবং অনলাইনে 200 টাকা চাঁদা পরিশোধ করে সমিতির উপদেষ্টা হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বক্তৃতায় শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর সমবায়ের ধারণা থেকেই দারিদ্র্য বিমোচন করে জনগণের জীবনমান উন্নয়ন করতে চান তিনি। সঞ্চয় ব্যাংকটাকে আরো উন্নত করে গড়ে তোলা এবং সেই সাথে ব্যাংকের মাধ্যমে ঋণ দেওয়া, আর ঋণের সাথে সাথে যারা সঞ্চয় করতে পারলে তাদেরকে এই আর্থিক সহায়তা দিয়ে স্বাবলম্বী করে গড়ে তোলা, সেই কাজটা কিন্তু আমরা করে যাচ্ছি। দারিদ্র্য বিমোচন করে মানুষকে জীবনমান উন্নত করা, যেটা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, সেটা বাস্তবায়নের জন্য অনেকগুলি ব্যবস্থা আমরা নিয়েছি। তার মধ্যে এটা একটা ব্যবস্থা যেটা একেবারে হতদরিদ্র থেকে মানুষকে মুক্তি দেবে। পেনশন স্কিম এবং সমবায় ব্যবস্থাকে দেশব্যাপী ছড়িয়ে দিয়ে দেশকে স্বাবলম্বী করার পরিকল্পনার কথা তুলে ধরেন সরকার প্রধান। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারাও এ ব্যাপারে আন্তরিক হয়ে প্রত্যেকটা এলাকায় যেন এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। এর পাশে আরেকটা কাজ করেছি, সেটাও আমি বলবো সবাইকে, বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতা কর্মী বা নিজেরা যারা নিজে কাজ করে খান তাদের জন্য, সেটা হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম। বঙ্গবন্ধু কন্যার আশা, তরুণরা চাকরির পিছনে না ছুটে হয়ে উঠবেন এক একজন উদ্যোক্তা। পাশ করে চাকরির পিছনে না ছুটে নিজের জন্য স্বাবলম্বী হতে পারে, সেটা মাথায় রেখেই এই কর্মসংস্থান ব্যাংক থেকে বিনা জামানতে যাতে ঋণ পায় সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। এবং নিজের কাজ নিজে করতে পারে, ওই চাকরির জন্য ধর্ণা দিয়ে বেড়াবে না, এবং নিজে উদ্যোক্তা হয়ে অন্যকে চাকরি দিতে পারবে, নিজে মাস্টার হবে, অন্যকে কাজ দেবে। অর্থাৎ বহুমুখী ব্যবস্থা আমরা করে দিচ্ছি এই কারণে যে আমরা দেশটাকে স্বাবলম্বী করতে চাই। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং সমবায় সমিতির সদস্যদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। অন্তিম শয়নে শায়িত হলেন বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে নিহত স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ। মানিকগঞ্জে তৃতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়। এর আগে বিমান বাহিনীর বাসার প্যারেড গ্রাউন্ডে আসিম জাওয়াদকে গার্ড অব অনার প্রদান ও 3 বাহিনীর পক্ষ থেকে মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রতিনিধি সাব্বিরুল ইসলামের সহায়তায় আহমদ বাবুর প্রতিবেদন। বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান ইয়াক-1 বিধ্বস্ত হয়ে নিহত স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের মরদেহ আনা হয় ঘাঁটি বাসার জহুরুল হক প্যারেড গ্রাউন্ডে। বিমান বাহিনীর পক্ষ থেকে প্রদান করা হয় গার্ড অফ অনার। 3 বাহিনীর সদস্যরা ছাড়াও বেসামরিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে জাওয়াদের জানাজা অনুষ্ঠিত হয়।
এরপর সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। বিমানবাহিনী প্রধানের পক্ষে সহকারী বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান শ্রদ্ধা নিবেদন করেন। নৌবাহিনী প্রধানের পক্ষে ঢাকা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। জাওয়াদের বাবা ডাক্তার মোহাম্মদ আমানুল্লাহ ছেলের জন্য সবার কাছে দোয়া চান। আমি কখনো ভাবিনি আমার ছেলে আমাকে রেখে ওর আম্মুকে রেখে এই দুনিয়ার থেকে বিদায় নেবে। আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করব, সবাই ওর পেশাগত জীবনে ওর দায়িত্ব পালন করতে যে কারো মনে যদি কোনো প্রকার বিন্দুমাত্র কোনো আঘাত দিয়ে থাকে আপনারা দয়া করে ওকে মাফ করে দিবেন। আনুষ্ঠানিকতা শেষে মোহাম্মদ আসিম জাওয়াদের মরদেহ নিয়ে যাওয়া হয় মানিকগঞ্জে। বাদ জুমা তৃতীয় জানাজা শেষে সদর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদকে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। ছুটির দিনের বাজারে পেঁয়াজের পাশাপাশি বেড়েছে আদা রসুনের ঝাঁজ। সোনালী মুরগি 400 ছাড়িয়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 220-এ। হালিতে 5 টাকা বেড়েছে ডিমের দাম। মাছের বাজারে ঊর্ধ্বমুখী। আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। ছুটির দিনের বাজার, পণ্যের দাম গুনে ঘাম ঝরছে ক্রেতার। একটি পণ্যের দাম কমলে বাড়ছে অন্যটির। মুরগির বাজার ঈদের পর থেকেই অস্থিতিশীল। ব্রয়লার মুরগি 220 টাকা আর সোনালী মুরগির দাম 400 টাকা ছাড়িয়েছে। ডিমও হালিতে 5 টাকা বেড়েছে। কক মুরগি হয়ে গেছে 400-420 টাকা, যে মুরগি ছিল 280-300 টাকা রমজান মাসে। ব্রয়লার ছিল 180 টাকা, এখন হয়ে গেছে 230 টাকা। মানুষ কি কিনবে, কি খাবে? পাকিস্তানি মুরগি অনেক কেজি 400 টাকা আর ব্রয়লার মুরগি অনেক 220 টাকা কেজি। সংকট না থাকার পরেও অকারণে বাড়ছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। মাত্র কয়েকদিনের ব্যবধানে এসব পণ্যের দাম কেজিতে 20 থেকে 30 টাকা বাড়ানো হয়েছে। বেড়েছে বেশ কিছু মশলার দামও। ঈদের পরে এমন আপনার পেঁয়াজ 1 কেজি 10 টাকা বাড়ছে, আপনার আদা আছে 20 থেকে 30 টাকা বাড়ছে, রসুনে 20 টাকা 30 টাকা বাড়ছে। আগে থেকেই মাছের বাজার অস্থির। দাম বাড়াতে অজুহাতের শেষ নাই বিক্রেতাদের। আর 1 কেজি আকারের ইলিশের দাম হাঁকছে 2000 টাকার উপরে। নদীতে নতুন পানি পড়লে নদীতে কোনো মাছ থাকে না, শুধু ইলিশ মাছই থাকে। আর এই বছর ইলিশ মাছটা কম থাকে না, অন্য মাছের দাম একটু বেশি। আর সব লোক শ্বাসের মাছ না থাকলে তো আমরা খাইতে পারতাম না। সবজির সরবরাহ স্বাভাবিক, তারপরও 50 থেকে 60 টাকার নিচে সবজি পাওয়া মুশকিল। বাজারে সবগুলাই সবজির দাম প্রায় 50-60-এর নিচে না। সবগুলাই সবজি মনে করেন 60 টাকা, 50 টাকা, 70 টাকা। পণ্যের দামে বেড়েছে ক্রেতার অস্বস্তি। বাধ্য হয়ে কাটছাঁট করতে হচ্ছে বাজেট। আমাদের যতটুকু চিন্তা ভাবনা থাকে যে আজকে আমরা এই সব জিনিসপত্র নিয়ে বাসায় ফিরবো, সেটা আসলে আমরা নিতে পারি না। তখন দেখা যাচ্ছে কিছু কমাইতে হচ্ছে, কিছু বাদ দিয়ে আমাদেরকে বাসায় ফিরতে হচ্ছে। মাঝে মাঝে পেপারে বা খবরে লেখা যেটা কমছে, বাট আমরা বাজারে এটা প্রভাব পাই না। যেভাবে জিনিসের দাম বাড়তেছে, ইনকাম তো বাড়তেছে না, স্যালারি তো বাড়তেছে না, আসলেই কষ্ট হচ্ছে সব ধরনের মানুষের জন্য। পণ্য মূল্যের লাগাম টানতে কঠোর মনিটরিংয়ের দাবি ভোক্তাদের। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আবারও নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। আবার আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। আন্দোলনের নামে বিএনপি আবারও নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় ওবায়দুল কাদের আরও বলেন, বিচার বিভাগ স্বাধীন বলেই বিএনপি নেতারা জামিন পাচ্ছেন। মফিউর রহমানের রিপোর্ট। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতারা। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সবসময় সমাবেশের নামে নৈরাজ্য সৃষ্টি করে, আর তাই রাজধানীবাসী সুরক্ষার জন্য আওয়ামী লীগকেও মাঠে থাকতে হয়। আদালত যে বাংলাদেশে স্বাধীন, বিচার ব্যবস্থা স্বাধীন, শেখ হাসিনার আমলে এটাই সত্য। আদালত যেমন দিতে পারে স্বাধীনতা, কিন্তু নৈরাজ্য করবে
একবার তো একটা শিক্ষা পেয়েছে, এবার ডাবল শিক্ষা। বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়ের এক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভারতের দয়ায় আওয়ামী লীগ ক্ষমতা নেই, বরং জনরাই সরকার গঠন করেছে। ভারত আমাদের বন্ধু, পরীক্ষিত বন্ধু, কিন্তু ভারতের দয়ায় আমরা ক্ষমতায়। ইলেকশনের সময় আমেরিকা যে ভূমিকাটা নিয়েছিল, আরো কোনো দেশ, ভারত কিন্তু তখন একটা কথা বলে এবং আমাদের ভোটাররা ভোট দিয়েছে। 17 মে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও 23 জুন আওয়ামী লীগের হীরক জয়ন্তী যথাযথভাবে পালনে দলের নেতাকর্মীদের আহ্বান জানান ওবায়দুল কাদের। শেখ হাসিনা যে গণতন্ত্র। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ বিরোধী মৌলবাদীদের রুখতে সাংস্কৃতিক ও প্রগতিশীল আন্দোলনে রবীন্দ্রনাথ অপরিহার্য বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্প সংস্থার জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির আশাবাদ জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নতি ও মাথাপিছু আয় বাড়লেও মূল্যবোধ ও সাংস্কৃতিক উন্নয়ন জরুরি। রবীন্দ্রসঙ্গীত বাংলা ও বাংলাদেশ অবিচ্ছেদ্য বলে রবীন্দ্রসঙ্গীত নিয়ে দেশ জুড়ে যে আয়োজন তা কেবল উৎসব নয়, আন্দোলনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন মোহাম্মদ আলী আরাফাত। শুধু ঝুরু ঝুরু বায়ু বহে যায়। রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে যে উৎসব, রবীন্দ্রসঙ্গীতকে ঘিরে যে আয়োজন, সেটি আসলে শুধু শিল্প এবং সংস্কৃতির অংশ নয়, এটি একটি আন্দোলন, এটি একটি মুভমেন্ট এবং বাঙালি জাতীয়তাবাদের সাংস্কৃতিক মুভমেন্টকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সব ধরনের উগ্রবাদ জঙ্গিবাদের বিপক্ষে উদার নৈতিক চিন্তাকে আরও বিস্তৃত করার জন্য রবীন্দ্রসঙ্গীতকে ঘিরে এই আয়োজন এবং এই আন্দোলন আরও সামনে এগিয়ে নেওয়া প্রয়োজন। দীর্ঘ 6 মাস পর পল্টনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এ সময় খালেদা জিয়ার সুচিকিৎসা ও দলের নেতাকর্মীদের মুক্তির দাবি জানান বক্তারা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং সকল রাজবন্দীর মুক্তির দাবি জানান বক্তারা। শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সমবায় ব্যবস্থা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী, তরুণ সমাজকে উদ্যোক্তা হওয়ার তাগিদ। মানিকগঞ্জে অন্তিম শয়ানে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ, গার্ড অব অনারের শ্রদ্ধা নিবেদন। এবং পেঁয়াজের সাথে বেড়েছে আদা রসুনের দাম, 400 ছাড়ালো সোনালী মুরগির কেজি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন equiselastv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।